আজকে আমরা আলোচনা করব এমন চারটি মহৎ গুণ সম্পর্কে, যে চারটি গুণ কোনো মানুষ যদি নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে তাকে আর অন্য কোনো গুণ অর্জন করতে হবে না। এই চারটি গুণ তার জন্য যথেষ্ট হবে ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ক্ষেত্রে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। যদি চারটি গুণ তুমি ধারণ করতে পারো তাহলে পৃথিবীর আর অন্য কোনো গুণ তোমাকে ধারণ করতে হবে না। প্রথম গুণ হচ্ছে হিফজু আমানাতিন, আমানতের রক্ষা করা। দ্বিতীয় গুণ হচ্ছে সিদকু হাদিফিন, সত্য কথা বলা। তৃতীয় গুণ হচ্ছে হসনু খলিকতিন, সৎ চরিত্র ধারণ করা। সর্বশেষ চতুর্থ নম্বর গুণ হচ্ছে ওয়াইফাতুন ফি তুহুরিন, রিজিক অন্বেষণে পবিত্রতা রক্ষা করা। সম্মানিত ভাইয়েরা, এটি আহমদের 6652 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারটি গুণ যদি কেউ ধারণ করতে পারে তাহলে সে সফল হবে নিশ্চিতভাবে। প্রথম গুণ হচ্ছে হিফজু আমানাতিন, আমানতের রক্ষা করা। সম্মানিত ভাইয়েরা, একজন মানুষ আমানত রক্ষা করবে, এটা তার ঈমানি দায়িত্ব। তো আমানত অনেক ধরনের হতে পারে, তার মধ্যে মৌলিক আমানত হচ্ছে দুই ধরনের। প্রথম আমানত হচ্ছে আল্লাহ এবং রসুলের আমানত। আল্লাহর যে বিধানাবলী রয়েছে, আল্লাহর যে আদেশ রয়েছে, সেগুলো রক্ষা করা হচ্ছে আল্লাহর আমানতকে রক্ষা করা। মহান আল্লাহ যে সমস্ত বিষয় থেকে মানুষকে নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে গুটিয়ে রাখা মানে আল্লাহর আমানতকে রক্ষা করা। এর ব্যত্যয় ঘটলে, এর বিপরীত ঘটলে আমানত রক্ষা করা হবে না, বরং আমানতের খেয়ানত হয়ে যাবে। অনুরূপভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত আদেশ আছে সেগুলি পালন করা এবং তার যে নিষেধ আছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রসুলের আমানতকে রক্ষা করা। এর বিপরীত করলে রসুলের আমানতকে আমরা রক্ষা করতে পারবো না। এরপরে মানুষের আমানত রক্ষা করতে হবে। একজন আরেকজনের সাথে সম্পৃক্ত অর্থনৈতিক লেনদেন অথবা অন্য যে কোনো বিষয়ের আমানত থাকলে সেটির রক্ষা করতে হবে। অর্থাৎ কেউ যদি কারো থেকে ঋণ নেয় তাহলে ঋণ পরিশোধ করে দেওয়াই হচ্ছে আমানত রক্ষা করা। কেউ যদি কাউকে কোনো গোপন কথা বলে, সেই গোপন কথাটি গোপন রাখার নাম হচ্ছে আমানত রক্ষা করা। এর বিপরীত করলে আমানত রক্ষা করা হবে না, বরং আমানতের খেয়ানত হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে সিদকু হাদিসিন, সত্য কথা বলা। আমরা জানি সত্য মানুষকে সর্বক্ষেত্রে মুক্তি দিয়ে থাকে, মিথ্যা মানুষকে সর্বক্ষেত্রে ধ্বংস করে দেয়। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাতি। তোমাদের দায়িত্ব হচ্ছে সত্যকে আঁকড়ে ধরা, কেননা সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায় আর নেকি মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। এজন্য সত্য কথা বলতে হবে, সত্যকে ধারণ করতে হবে, সত্যের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখবার জন্য প্রচেষ্টা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, 3 নম্বর গুণ হচ্ছে অহসনু খলিকাতিন, উত্তম চরিত্র অর্জন করা, সৎ চরিত্রবান হওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ চরিত্রের ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। তিনি ইরশাদ করেছেন, মা শাইউন আফকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসানিন। কিয়ামতের ময়দানে মুমিনের নেকির পাল্লায় যত আমল উঠিয়ে দেওয়া হবে তার মধ্যে সবথেকে ভারী আমল হবে মানুষের সৎ চরিত্র বা খুলুকে হাসানা। আমার ভাইয়েরা, সর্বশেষ গুণ হচ্ছে ইফাতুন ফি তুহরিন, রিজিক অন্বেষণে পবিত্রতা অর্জন করা। একজন মানুষের রিজিক যখন হালাল হবে, আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি হবে, আল্লাহর সাথে তার গুড রিলেশনশিপ তৈরি হবে। অন্যথায় আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক তৈরি হবে না, এমনকি আল্লাহ তার দোয়া পর্যন্ত কবুল করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির বর্ণনা দিয়েছেন, ইউতিলুস সাফারা আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন
অগুদিয়া বিল হারামি ফান্না ইউস্তাজাবু লিযালিকা। এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে এসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, ইয়া রব্বি ইয়া রব্বি। তার পোশাক পরিচ্ছদ ধুলোয় ভরা এরকম একজন ব্যক্তি যখন আকাশের দিকে হাত তুলে দোয়া করছে, বিশ্বনবী বললেন, এই লোকটি যে পোশাক পরেছে সেটা হারাম দিয়ে তৈরি, এই লোকটি যে খাবার গ্রহণ করেছে সেটা হারাম, এই মানুষটির রক্ত মাংস যে খাবার দিয়ে তৈরি হয়েছে সেটাও হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিকা, তাহলে কিভাবে তার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাবে? সম্মানিত ভাইয়েরা, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষটি হালাল ভক্ষণ করে না, বরং হারামের সাথে নিজেকে জড়িয়ে রাখে, তার দোয়া কখনো আল্লাহর কাছে কবুল হয় না, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। আমার ভাইয়েরা, আমরা যে 4টি গুণ সম্পর্কে আলোচনা করলাম, এই 4টি গুণ এমন মহৎ গুণ, এই 4টি গুণের মধ্যে আপনি লক্ষ্য করবেন পৃথিবীর সমস্ত ভালো গুণ নিহিত রয়েছে। এই 4টি গুণ কেউ যদি ধারণ করতে পারে তাহলে পৃথিবীর আর অন্য কোনো গুণ তাকে ধারণ করতে হবে না, বরং এই 4টি গুণ তাকে আল্লাহর প্রিয় বান্দাতে রূপান্তরিত করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি মহৎ গুণ অর্জনের তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।